প্রথমে যে ভয়টা সবসময় কাজ করতো বড় কিছু করতে গেলে, যে অ্যাকচুয়ালি আমরা কি এটা করতে পারবো কিনা, বা অ্যাকচুয়ালি কি কি প্রতিবন্ধকতা আসতে পারে যার ফলে আমাদের সমস্যা হতে পারে। কিন্তু কমিউনিটির মেন সুবিধা হলো এটা, কমিউনিটিতে এতজন কাজ করে এবং এতজনের সহযোগিতা পাওয়া যায়, এতজনের ভালোবাসা পাওয়া যায় যে কমিউনিটি মেম্বাররাই সবকিছু সহজ করে তোলে। তো এজ এ অর্গানাইজার আমার যতটুকু অবদান, আমাদের যে কমিউনিটি মেম্বার আছে, ভলেন্টিয়ার আছে, তারা কিন্তু তাদের অনেক বেশি শ্রম দিয়ে, অনেক বেশি পরিশ্রম দিয়ে বাকি যত বাধা ছিল আমি বলবো যে সেগুলো অলমোস্ট দূর হয়ে গেছে। এবং আমরা এমন অনেক কাজ করে ফেলেছি যেটা আমাদের একসময় সম্ভবই মনে হতো না। ভার্সিটিতে ফ্রেন্ডদেরকে দেখতাম যে গুগলের সম্পর্কে তারা অনেক কাজ করছে, গুগল নিয়ে অনেক ইভেন্ট করছে। ভার্সিটিতে দেখতাম অনেক ইভেন্ট হইতো। তো একদিন চিন্তা করলাম যে দেখে আসি কি হয়। ফ্রেন্ডের মাধ্যমেই শোনাচ্ছো, ফ্রেন্ডের সাথে গেছি, যে দেখি না ইভেন্টটা অনেক ভালো হয়। অ্যান্ড তারপরে ওখানে নিজেকে ইনভলভ করার ট্রাই করছি। হ্যাকাথনের অনুষ্ঠান যখন আমাদের ভার্সিটি ইভেন্ট হয়েছিল, তখন আমি নিজেকে ভলেন্টিয়ার হিসেবে ওখানে বলি যে হ্যাঁ আমি ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চাই। অ্যান্ড তারা অ্যাকসেপ্ট করে, অ্যান্ড এর মাধ্যমে শুরু। প্রথম অনেক ইভেন্ট হয়েছে, প্রায় 5-7টা ইভেন্ট আমি আমাদের নিজের ইউনিভার্সিটিতে করতে হয়েছে, যেহেতু তখনও মানুষকে এগুলো বোঝানো, কমিউনিটি কি, গুগল বাংলাদেশে এসছে বা গুগলের কমিউনিটি, এটা বোঝানো অনেক টাফ ছিল। তো প্রথম অনেকগুলো ইভেন্ট আমরা আমাদের নিজের ইউনিভার্সিটিতেই করতে হয়েছে। তারপরে যখন মানুষজন বুঝতে পেরেছে যে হ্যাঁ এটা ভালো কিছু হচ্ছে এবং আমাদের সকল মেম্বাররা এর দ্বারা বেনিফিটেড হচ্ছে, তখন আমরা আস্তে আস্তে এআইইউবি, এনএসইউ, তারপর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিগুলোতে আমরা রিচ করতে থাকলাম। এবং তারপরে আমাদের পরিবার আরো বড় হতে থাকলো এবং আমরা শুধু ঢাকাতে সীমাবদ্ধ না থেকে খুলনা, চিটাগং, যশোর, রাজশাহী, সিলেট এবং অলমোস্ট এখন সারা বাংলাদেশে আমাদের মেম্বাররা আছেন। প্রথম দিকে তো অবশ্যই একটু ভয় লাগতেছিল, কিন্তু তারপরে নিজেকে যখন ওখানে ঢুকাই নিচ্ছি, তখন জিনিসটাকে অনেক নর্মাল মনে হচ্ছে এবং অনেক মজা ছিল। আমি এর আগে বিভিন্ন যুব সংগঠনে কাজ করেছি, তো আমাদের সবসময় মোটিভ হতো দেশের জন্য কিছু করার। কিন্তু আমরা নর্মালি জানি যে আমাদের টেক স্টুডেন্টরা যে তারাও যে এতটা ইন্টারেস্টেড হতে পারে এবং তারাও যে দেশের প্রতি প্রযুক্তিকে দিয়ে দেশকে এগিয়ে নিতে এতভাবে ইন্সপায়ার্ড হতে পারে, এতভাবে কাজ করতে পারে, এই বিষয়ে আমার ধারণা ছিল না। তো এইখানে যখন আমরা কাজ করা শুরু করলাম, আমরা এমন আগ্রহী ছেলে পেতাম, তারা আমাদেরকে অ্যাকচুয়ালি ফোর্স করতো, ভাইয়া এটা করতে হবে, ওটা করতে হবে, না আমরা নামে ফেলবো, এবার সমস্যা নাই। আমাদের জিডিজি আছে প্রায় 104টা দেশে, প্রায় 500টা জিডিজি আছে, গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা, গুগল ডেভেলপার গ্রুপ আছে। কিন্তু আমি বলবো যে জিডিজি ঢাকা আমার দেখা পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি অ্যাক্টিভ একটা গ্রুপ। আমাদের প্রায় প্রতি মাসে 4টা থেকে 5টা ইভেন্ট থাকে এবং আমরা এমনও করেছি 500 জনের ইভেন্ট, পরপর 2 মাসে 500 জনের ইভেন্ট, 300 জনের ইভেন্ট, 400 জনের ইভেন্ট। শুধু ঢাকাতে না, আমি বলছি খুলনার কথা, চিটাগংয়ের কথা, রাজশাহীর কথা, এইসব জায়গাতে যে আমরা এত বড় বড় কাজ করে এসেছি। বাসা থেকে অবশ্যই, তার উপরন্ত মেয়েদের একটা প্রবলেমই থাকে যে সন্ধ্যার পরে থাকা যাবে না, কিন্তু আমার বাসা আমাকে একটু সাপোর্ট, প্রথম দিকে একটু প্রবলেম করলো, পরের দিকে সাপোর্ট দিয়েছে। পরের দিকে দেখেছে যে না, জিনিসটা ভালো, করা উচিত, এতে ফিউচারে কোনো লাভ হবে। অবশ্যই লাভ হচ্ছে আমার, আর বাসা থেকে আমাকে অনেক বেশি সাপোর্ট করে। Have you ever wished you could add your local knowledge to Google Maps? Like your favorite pizza place, bike route, or college library? Well, now you can. Introducing Google Map Maker for the United States, a product that lets you add to and update the map for millions of people to see in Google Maps and Google Earth. You know your neighborhood better than anyone else. So start by adding your local coffee shop.
mark the outline of a downtown parking lot, or place your favorite bookstore in the right place on the map. You probably remember everything about your college campus, from the name of your freshman dorm to a shortcut to class. So add this detail to the map to help people learn their way around. You may also want to help people find spots in your town park, like a soccer field, playground, or pond. Your updates will be reviewed, and if approved, will then appear online for everyone to see. Leave your mark on the map. Visit mapmaker.google.com. গুগল ডেভেলপার্স গ্রুপ থেকে আমার কাজটা হচ্ছে যে সকলের মাঝে ছড়িয়ে দেওয়া কিভাবে স্মার্টফোন বা আধুনিকভাবে ম্যাপগুলো কিভাবে আমরা সহজে দেখতে পারি আর কিভাবে এগুলো আপডেট করতে পারি। অনেক জায়গা আছে যে আমরা চিনি না, কিন্তু একজন ওই এলাকার মানুষ চিনে, তাকে প্রশিক্ষিত করে তোলা যে সে কিভাবে তার এলাকাটাকে গুগলে ম্যাপে আপলোড করে বা এটা সাবমিট করে সকলের সামনে তুলে ধরতে পারে এবং সকলে যাতে এটা থেকে উপকৃত হয়, এটা শেখানোর হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মালিকানা প্রতিনিয়ত চেঞ্জ হয়। বাইরে যেমন একটা লিস্ট থাকে যে 100 বছর বাদ, সেজন্য তাদের হোল্ডিং নাম্বারটা ফিক্স, কিন্তু বাংলাদেশে আমরা এই হোল্ডিং নাম্বারটা অ্যাড করতে পারছি না, কারণ এখানে প্রতিনিয়ত মালিকানা চেঞ্জ হয়, যার কারণে আমরা পাচ্ছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সরকারি এক ধরনের নাম থাকে, এলাকা বেজে আরেক রকম নাম থাকে, যার কারণে আমাদের গুগলে কিছু কিছু ক্ষেত্রে রোড বা প্লেস এর ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে, যে হয়তো আমরা আশা করি যে খুব শীঘ্রই এই সমস্যাটা উঠলে আমরা ভালোভাবে কাজ করতে পারবো। অ্যাকচুয়ালি পৃথিবীর যে কোনো জায়গা থেকে ম্যাপিং করা থেকে বাংলাদেশের ম্যাপিংটা আমি বলবো একটু টাফ, বেশি টাফ, কারণ আমাদের এত রাস্তা, পুরো ঢাকার রাস্তাগুলো আপনি জানেন, এবং এখানে রাস্তার নামগুলো অনেক চেঞ্জ হয়, সরকারি নাম একটা থাকে, লোকাল নাম একটা থাকে, এবং বিল্ডিং এর নাম্বারগুলোও অলমোস্ট অনেকটা ঠিক নাই, এবং আর কি খুঁজে পাওয়াটা খুবই টাফ। কিন্তু আমাদের যে মেম্বাররা আছেন তারা এত সুন্দর করে রাস্তাগুলো প্লটিং করেছেন, ম্যাপিং বাংলাদেশের মেম্বাররা আছেন, তারা রাস্তাগুলো এমন সুন্দর করে প্লটিং করেছেন, আপনি এখনই যদি চান আপনার মোবাইল বের করে জিপিএস এর মাধ্যমে অলমোস্ট ঢাকার প্রায় আমি বলবো 80 থেকে 90% ম্যাপ অলরেডি ডান, এবং সারা বাংলাদেশেরও বলবো প্রায় 40 থেকে 50% এর উপর ম্যাপিং অলরেডি ডান হয়ে গেছে। প্রথম আমাদের কাজটা হচ্ছিল যে আমরা যখন ম্যাপটা অ্যাপ্রুভ মানে সাবমিট করি তখন রিজনাল এক্সপার্ট রিভিউরা এটা অ্যাপ্রুভ করে। ফার্স্টে আমার কিছু কিছু ভুলের কারণে ওটা ডিনাই হয়ে যেত। এখানে একটা সমস্যা আছে যে যদি কেউ বেশি ডিনাই হয়ে যায় তখন তাকে ম্যাপ করার অনুমতি দেওয়া হয় না, তার অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হয়। তখন আমি যখন আমার যখন ব্লক হয়ে গেছে তখন আমি খুব আপসেট হয়ে বসলাম যে হয়তো ভবিষ্যতে কাজ করতে পারবো না, কিন্তু যখন নাকি আরিয়াদের ইনস্ট্রাকশন পেলাম তখন সাকসেসফুল ভাবে কমপ্লিট করলাম। এখন আমি মনে করি যে আমি এখন ইনশাল্লাহ সম্পূর্ণ মানে সাকসেসফুল ভাবে রান করতে পারছি। গুগল ডেভেলপার্স গ্রুপের একটা গ্রুপ আছে, সেখানে সব প্রতিনিয়ত ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। গুগল বাংলাদেশ ম্যাপিং কমিটির একটা নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, এবং ইউটিউবে বাংলায় অনেকগুলো ম্যাপ মেকার কিভাবে ম্যাপ তৈরি করবেন তার টিউটোরিয়াল দেওয়া আছে। আমি মনে করি যে যারা নতুন ম্যাপিং করতে ইচ্ছুক তারা যদি এই 3টা ফোরাম ফলো করে তাহলে তারা অবশ্যই সাকসেসফুল ভাবে ম্যাপ তৈরি করতে পারবে। এখন যে কেউ স্মার্টফোন বা পিসিতে বসে দেখতে পাচ্ছে যে এলাকাটা কোথায়, যখন কেউ সাকসেসফুল ভাবে তার নির্দিষ্ট গন্তব্যটা খুঁজে পাচ্ছে তখন আমার কাছে খুব আনন্দ লাগে যে আমি একটা ছোট ক্ষুদ্র কাজ করে একজনকে সাহায্য করতে পারছি। এজন্য সমস্যা থাকবে, সেগুলোকে পার করে একটু সামনে আগায় গেলে একটু ফ্যামিলিকে যদি আমরা বুঝাই বলি তাহলে কিন্তু এসব প্রবলেম কোনো প্রবলেম না। ফ্যামিলিকে জাস্ট ইন্সপায়ার করার যে হ্যাঁ আমি এই জিনিসটা করতেছি, এটা একটা ভালো, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো যে এই জিনিসটা ভালো, তাহলেই ঠিক। এন্ড ফ্যামিলি অবশ্যই সাপোর্ট করবে। সেটা গুগলের ম্যাপিং হোক, ডেভেলপিং হোক, বা যে সেক্টর যার প্রতি ভালোবাসা আছে শুরু করে দিলে অবশ্যই এমন অনেক বড় ভাই, অনেক বড় সাপোর্ট পাওয়া যায় যারা আপনাকে পথ দেখিয়ে নিবে, আপনার পথের কাঁটাগুলো সরিয়ে নিবে। তো আমি বলবো যে আপনারা পথে বেড়ে যান, তাহলে পথে নামলে পথ চেনা যায়।
এবং আপনাদের যত কিছু হেল্প দরকার হবে পরিবেশ থেকে পেয়ে যাবেন, না হলে নিজেই নিজের ভাগ্য তৈরি করে নিতে পারবেন।